নমস্কার, আমি শিপ্রা। আমার চ্যানেল শিপ্রার কিচেন কথায় সকলকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি এগলেস কেক। যেহেতু আমার বাড়িতে প্রতিষ্ঠিত জগন্নাথ দেব আছেন, তাকে আমি এই কেকটি উৎসর্গ করব। তাহলে দেখে নিন এই কেক বানাতে কি কি লাগে। এক বাটি সুজি, এই সেম বাটিরই এক বাটি ময়দা। আমি কি করব, এই সুজি আর চিনি এটা আমি গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেব, কারণ সুজিটা তাহলে একটু গুঁড়ো হয়ে গেলে কেকটা খেতে ভালো হবে। আর লাগবে এই সমস্ত ফ্রুটস, আর এটা আমি ওপরে সাজানোর জন্য রেখেছি। আর এই লেবুটা আমি খোসা ছাড়িয়ে বীজ ছাড়িয়ে রেখে দিয়েছি, এটা আমি বেটে দিয়ে দেবো কেকের মধ্যে। ঠিক আছে, আমি তাহলে মিক্সিতে বেটে নিই সুজিটা। এর মধ্যে আমি রেখেছি কুমড়ো মিঠাই, কিশমিশ, অল্প একটু খেজুর, কাজু বাদাম আর চেরি। আর যে বাটিতে আমি সুজি দিয়েছি সেই বাটির 3/4 বাটি আমি চিনি এই সুজির মধ্যে ঢেলে দিলাম। যে সুজি আর চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম সেটা আমি এই বাটিতে ঢেলে দিচ্ছি। এবার এটাকে আমি দুধ দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখুন, এই বাটিরই এক বাটি দুধ নিয়েছি, যদি লাগে আমাকে আরও একটু দিতে হবে। এই ফ্রুটগুলো আমি পাত্রে ঢেলে নিচ্ছি। এবং যে ফলের রসটি আমি করেছিলাম সেই ফলের রসটি দিয়ে এটা আমি ভিজিয়ে রাখছি। 10-15 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। এটা আমি চাপা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট হয়ে গেছে, আমি সুজিটা ভিজিয়েছি। এবার আমি এতে ময়দা দিয়ে দেবো, এক বাটি ময়দা। দেখুন, এটাতে সুজিটা ফুলে উঠেছে, ওই জন্য আমি এটাতে আরও একটু দুধ দিচ্ছি। এই বাটির 1/4 বাটি সাদা তেল দিচ্ছি। আপনারা মাখন দিয়েও করতে পারেন, আমি সাদা তেল দিলাম। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 2 চামচ বেকিং পাউডার, 2 চামচ বেকিং পাউডার আর 1 চামচ খাবার সোডা। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ কেকের সেন্ট। এবার এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। রাউন্ড অ্যান্ড কাট, রাউন্ড অ্যান্ড কাট, এইভাবে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটানো যত ভালো হবে কেক কিন্তু তত ভালো হবে। আমরা আধ ঘন্টা পর চলে এসেছি। দেখুন, সুজিটা ভিজে গেছে একদম। এই থিকনেসটা আনতে হবে, এটা একটু মোটা আছে। এবার আমি এই ফলের রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যে ফ্রুটগুলো, এটা এর মধ্যে মিশিয়ে দেবো। কমলা লেবুটা দিলাম কেন, কেকের ফ্লেভারটা ভীষণ ভালো হবে। আর এর মধ্যে 1 চিমটে নুন দেওয়া যেতে পারে, টেস্টটা ভালোই আসবে।
হয়ে গেছে। এবার আমি পাত্রটা রেডি করে নিচ্ছি। এটার জন্য লাগবে একটুখানি তেল, তেলটা আমি পুরো বাটির গায়ে লাগিয়ে নিচ্ছি। ভালো করে বাটির গায়ে লাগিয়ে নিয়ে আমি একটা সাদা পেপার এর মধ্যে দিয়ে দিলাম। পেপারের গায়েও একটু তেলটা লাগিয়ে দিলে ভালো হয়। ভালো করে তেলটা আমি পেপারে গায়ে লাগিয়ে দিলাম। এবার আমি এই মিশ্রণটাকে কেকের বাটিতে ঢেলে দিচ্ছি। এটাকে একটুখানি চেপে দিতে হবে যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। হাই ফ্লেমে মিনিট দিনেক এটাকে গরম করে নিতে হবে। আমি আজকে আপনাদের গ্যাসের ওভেনে নুন গরম করে তাতে কেকটা করানো দেখাবো, খুব সহজভাবে, যাতে সকলে কেকটা তৈরি করতে পারে। এবার আমি এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং এই কেকের পাত্রটি এর উপর সোজা করে বসাতে হবে। বসিয়ে দিলাম। এটি কভার, ওপর দিয়ে একটি কভার দিয়ে দিলাম। আধ ঘন্টা এভাবে আমাকে রেখে দিতে হবে। আধ ঘন্টা রাখার পর আমি ঢাকনাটা খুলে দেখব কতটা হয়েছে, আপনাদেরও দেখাবো। চলে এলাম আমরা আধ ঘন্টা পর। দেখে নেওয়া যাক কতটা হয়েছে। বাহ, কি সুন্দর! কিন্তু এই ওপরটা এখন একটু লাল হয়নি, আর আমি এটা সাজাইও নি। একটু আমি এটা সাজিয়ে দিই, আগে দিলে এগুলো ভেতরে ঢুকে যেত, ওই জন্য আমি এটা পরে সাজাচ্ছি। দেখুন কেকটা এখন একটু সাদা মতন আছে। এটাকে একটু লালচে করতে হলে আমি এর উপরে একটা কভার দেব, দিয়ে তার উপর আগে যে কভারটা দেওয়া ছিল সেটাই চাপিয়ে দেবো। আর মিনিট 10 করলেই ওপরটা একটু লালচে হয়ে কেকটা রেডি হয়ে যাবে। লো ফ্লেমে 10 মিনিট হয়ে গেছে। আমরা এবার ঢাকনাটা খুলছি, দেখি কেকটা কত দূর হয়েছে। ঢাকনাটা খুলি। বাহ, এবার একটা টুথপিক গেঁথে দেখে নিই। দেখুন একদম লাগছে না। আর একবার দিলাম, দেখেছেন একদম শুকনো, তার মানে কেক অলমোস্ট ডান। আমি এবার নামিয়ে নেব। গ্যাস অফ করে দিলাম। এবার আমি কেকটাকে থালার মধ্যে তুলব। তোলার আগে এই কেকের সাইডগুলো একটু ছুরি দিয়ে একটু খুলে নিতে হবে। এই যে খুলে নিলাম। নেওয়ার পর এটাকে আমি এবার থালার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একটু ওপরটা চাপ দিলেই এটা খুলে আসবে। দেখেছেন কি সুন্দর কালার এসেছে। এবার আস্তে আস্তে আমি ওপরে পেপারটা খুলে নেব। দেখুন কেমন হয়েছে, কেমন লাগছে আপনাদের? একদম নরম তুলতুলে এগলেস কেক। এটা আমি আপনাদের কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করবেন।
আর একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটি একটু প্রেস করে দেবেন যাতে নেক্সট আইটেম আপনাদের কাছে সবার আগে চলে যায়। তাহলে কেটে দেখাই। দেখুন কত নরম তুলতুলে একদম স্পঞ্জি কেক।